আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। সম্মানিত দর্শক মণ্ডলী, আশা করি সকলে ভালো আছেন। আমি আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে ভালো আছি। তো আজকে দেখতে পাচ্ছেন যে মরিচের ভুঁইয়ে কাজে আসছি। মরিচের গাছের নিচে যে আগাছাগুলো আছে সেগুলো নিড়ে দেওয়ার চেষ্টা করছি। তো মরিচের আপনাদেরকে দেখাই যে মরিচের গাছে কেমন ফল আসছে, আপনাদেরকে দেখাই, দেখতে পাচ্ছেন। তো এখন যে বিষয়টা আমাদের সামনে এসে দাঁড়াইছে সেটা হলো যে গাছে মাল আসছে প্রচুর, কিন্তু গাছ কিন্তু ফুলে যাওয়ার অতিক্রম হয়ে গেছে। আপনি দেখতে পাচ্ছেন যে গাছের মাথা কিন্তু ফুলে গেছে। বেশিরভাগ গাছে কিন্তু মাথা ফুলে ফুলে যাচ্ছে। তো এই বিষয়ে আপনারা যারা অভিজ্ঞ আছেন তারা মরিচ, যারা আমাদের ভিডিও দেখেন, মরিচ করেন, মরিচ নিয়ে অভিজ্ঞ আছে, কোন বীজটা প্রয়োগ করলে এই মাথাগুলো ভালো হবে একটু জানালে কিন্তু খুবই উপকৃত হতাম। আপনাকে দেখাই যে হলো প্রত্যেকটা গাছে কিন্তু দেখেন যে মরিচ কিন্তু ব্যাপক হারে কিন্তু মরিচ আসছে। আপনি দেখেন প্রচুর কিন্তু মরিচ আটকাইছে গাছে। তো সেই তুলনায় গাছ কিন্তু আবার কিন্তু ফুলে। আর দ্বিতীয় নম্বর রোগ হলো আছে, দেখাচ্ছি মধ্যে, যে হলো গাছ মরে যাচ্ছে, পচন লাগছে, লাগার পরে মরে যাচ্ছে গাছ। তো এই কোন বিষটা প্রয়োগ করলে এই গাছগুলো ঠিক হবে বা এই পচন থেকে বাঁচা যাবে সেটা আপনাকে দেখায়। যে এই গাছটা দেখতে পাচ্ছেন যে গাছটা আড়ে যাচ্ছে, গাছে কিন্তু পচন লেগে গেছে। তো এই পচনটা কীভাবে দূর করব আপনারা যারা জানেন তারা অবশ্যই জানাবেন, যাতে করে আমাদের এই মরিচটা এই এই বালা থেকে, এই মুসিবত থেকে আমরা দূর করতে পারি। প্রত্যেকটা গাছে কিন্তু মরিচ ভালো একটা আটকাইছে, মরিচ কিন্তু ভালো আছে। আর সেই দিকে দুইটা রোগ কিন্তু দেখতে পাচ্ছি এই গাছের মধ্যে। একটা হলো যে গাছ মরিচ আটকাইছে কিন্তু গাছটা যে ফুলে যাচ্ছে, দেখতে পাচ্ছেন গাছ কিন্তু ফুলে যাচ্ছে। আর দ্বিতীয় নম্বর রোগ হলো যে গাছ সে পচন ধরছে। এই যে আপনাকে দেখাই যে কত বড় গাছ, কিন্তু গাছ পচন লেগে কিন্তু শেষ হয়ে যেতেছে। তো এই দুইটা রোগ থেকে কিভাবে আমরা নিষ্কৃতি পেতে পারি আপনারা অবশ্যই জানাবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ সকলকে।